ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন তারা সবাই নিউজ ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে পরবর্তীতে এমন ভিডিও আরও উপহার দেব। ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওগুলো অনেক মানুষ দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসেন তারা একটা করে লাইক আর কমেন্ট করবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ধন্যবাদ। অর্ণব, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? আপনি কি চাচ্ছেন? আমি কথাটা শুনে চুপ করে যায়। বাবা, আমার কথাটা শোন। এই মেয়ে কয়দিন আগে এসে বলেছিল ও নাকি আদির বিয়ে করা বউ, বাচ্চাও নাকি পেটে। এই মেয়ে মিথ্যেবাদী, আদিকে না পেরে তোকে ফাঁসিয়েছে। বের করে দে তুই একে এই বাসা থেকে। ও আচ্ছা, শোনেন, আমি এতটা বোকা না যে আপনার কথা শুনে আমি আমার বউকে বের করে দেবো। পরি সুস্থ হোক, তার মুখ থেকে সবকিছু শুনবো, তারপর দেখা যাবে কি হয়। এখন আপনি আমার রুম থেকে যেতে পারেন। অর্ণবের এমন ব্যবহারে অনিতা চৌধুরী এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, চলে গেল। যতই অনিতা চৌধুরীর কথা বিশ্বাস করুক না করুক, তারপরও না চাওয়া সত্ত্বেও একটা অবিশ্বাস কাজ করছে পরীর প্রতি। এখন নিজের উপর রাগ হচ্ছে। পরীর কথাগুলো যদি ওই টাইমে শুনতো তাহলে এখন আর এমন হতো না, এত টেনশন আর নিতে পারছে না। অর্ণব পরীকে অনেক আগে থেকেই পছন্দ করত, পরীর স্কুল লাইফ থেকে, কিন্তু বলতে পারতো না। এক গাদা চিঠি লিখেছে পরীর জন্য, কিন্তু একদিনও দিতে পারেনি। রাস্তার মোড়ে দাঁড়িয়ে শুধু দেখতো, সাদা ড্রেস পরা মেয়েটি হাসিতে মগ্ন থাকতো। এতটা ভালো লাগা কাজ করতো যা বলে বোঝানো সম্ভব নয়। পরীকে সাধারণের মধ্যে অসাধারণ লাগতো। যখন জানতে পারলো মেয়েটা এতিম, তখন আরও বেশি মায়া কাজ করতে থাকে। বেশ কয়েকদিন গোলাপ নিয়ে গিয়েছিল প্রপোজ করার জন্য, কিন্তু ওই সাহসটা হয়ে ওঠেনি। যখনই পরী কলেজে অ্যাডমিশন নেয়, পরে জানতে পারলো পরী আদির সাথে সম্পর্ক। অর্ণব চেয়েছিল ভালো থাকুক আমার ভালোবাসা, তাই তো দূরে সরে এসেছিল। কিন্তু পরী আদিকে বিয়ে করেছে কিনা তা জানা হয়ে ওঠেনি। এত বছর পর যখন তার ভালোবাসা তার চোখের সামনে আসতো, খুব খুশি হয়েছিল সেদিন। কিন্তু পরীর অজানা প্রত্যেকটা কষ্ট তাকেও কষ্ট দিচ্ছিল, তাই চেষ্টা করেছে সব সময় খুশি রাখার। ডাক্তার শুনে পেছনে তাকাতে দেখলো পরী। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছে, মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। অর্ণব কোনো মতেই চায় না পরীকে অবিশ্বাস করতে, তাই টেনে অর্ণবের কাছে নিয়ে আসলো পরীকে। আলতো করে বাহুডোরে আবদ্ধ করে কপালে চুমু দিয়ে মুখটা উপরে তুলতেই দেখলো পরী কান্না করছে। এতক্ষণ অনেক কিছু হয়ে গেছে, তাই না? তাও আপনি আমাকে এভাবে কাছে টেনে টিয়া পাখি, আমি চাই না তোমাকে অবিশ্বাস করতে, ভুল বুঝতে। কি হয়েছে আমাকে এখন বলো, আমি এখন সব আমার সব কথা কি আপনার বিশ্বাস হবে? অন্ধের মতো বিনা স্বার্থে যাকে ভালোবেসে গেছি তাকে যদি বিশ্বাস নাই করি, তাহলে আমার ভালোবাসায় বৃথা। পরী অর্ণবকে প্রথম দিন থেকে শেষ অবধি যা হয়েছে সব কিছু বলেছে। আদি যে পরীকে থ্রেট করেছে অর্ণবকে নিয়ে, তাও বলেছে। অর্ণব এক মুহূর্ত বসে না থেকে বাবা মাকে ডেকে আনে, সবগুলো বিষয় খুলে বলে। আশা করি মায়ের পর আমার বউ নিয়ে তোমাদের কোনো আপত্তি নেই। অনিতা চৌধুরী পরীর কাছে গিয়ে আদর করে অনেকক্ষণ। আমার ছোট ছেলের হয়ে আমি মাফ চাইছি মা তোর কাছে। মাফ করে দে। আমার আদি এমন কাজ করবে আমি স্বপ্নেও ভাবতে পারি না। মা, আমি আগে সব ভুলে যেতে চাই। আমার আবার নতুন করে বাঁচতে চাই। হুম, এখন একটু রেস্ট নে। অর্ণব, আমি যাচ্ছি, তোরা রেস্ট নে, পরে আবার কথা হবে। আর তোকে জানিয়ে রাখি, ইরা এখন এ বাসায় আছে, কোনো সমস্যা হলে আমাকে ডাকিস। অর্ণবের আব্বু আম্মু চলে যায়। এতক্ষণ পরে একটু শান্তি লাগছে। পরীকে কাছে টেনে নেয় অর্ণব, অভয় দেয়। পরি, আমি একটু বাইরে যাব, তুমি সাবধানে থেকো। কখন আসবেন? তা বলতে পারি না, তুমি ভয় পেয়ে বাবার রুমে যেতে পারো। না, সমস্যা নেই। অর্ণব পরীর থেকে বিদায় নিয়ে চলে যায়। পরী ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে বাইরে বের হয়। রুম থেকে বের হওয়ার সাথে সাথেই ইরার মুখোমুখি হয়। আমার সংসারটা ভাঙার জন্য চলে এসেছিস তুই? ছোটবেলায় তো মা বাবাকে খেয়েছিস, এখন আমার সংসারটাও খেতে এসেছিস? চোখ নামিয়ে কথা বল। আমি সম্পর্কে তোর বড় যা। নিজের স্বামীকে তো নিজের কাছে রাখতে পারিস না, অন্যের বউয়ের দিকে নজর দেয়। আসলে মানুষের চরিত্রের দোষ থাকলে যা হয়। কথাটা বলেই পাশ কেটে চলে যেতে নিলে
ইরা টান দিয়ে হাত ধরে ফেলে। অনিতা চৌধুরী দুই বউকে নিয়ে বসেছেন কার কি দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য। শোনো ইরা, পরি তোমার বাবার বাড়ির সম্পর্কে কি হয় তা জানি না, কিন্তু এখানে তোমার বড় যা, সম্মান করে কথা বলবে। তুই শব্দটা যেন তোমার মুখে না শুনি। কাজকর্মও তো তেমন পারো না, সব কিছু শিখে নেবে। ইরার রাগে ভেতর ফেটে যাচ্ছে, কিন্তু মুখে হাসি রেখে কথাগুলো শুনতেছে। ঠিক আছে মা। পরি, তুমিও ইরাকে আদর করবে, না বোঝালে বুঝিয়ে দেবে। আর ইরা কোনো ধরনের ঝামেলা করলে সাথে সাথে আমাকে ডাক দিবা। ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আমি চাই না আমার বাড়িতে দুইটা বউ থাকতে বাড়ির ছেলেরা কাজের মেয়ের হাতে রান্না খাবে। সকালে আমি রান্না করব, দুপুরে ইরা, রাতে পরি রান্না করবে। আর দুজনের রান্না করার সময় দুজনই কিচেনে থাকবে। শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরবে না। বাড়ির বউ বাড়ির বউয়ের মতোই থাকবে। দুজনেই সব কথা মাথা পেতে মেনে নিল, কিন্তু ইরা তো তেমন কোনো রান্নাই করতে পারে না। বাবার বাসায় থাকতে তো সব পরীকে দিয়েই করিয়েছে। পরী সুন্দর করে হাসতে হাসতে রুমে চলে গেল। ইরা কি করবে ভেবে পাচ্ছে না। পরীকে বাসা থেকে তাড়াবে নাকি নিজে রান্না শিখবে। দু কাজ একসাথে করতে গেলেই তো কোনোটাই ভালো হবে না। শেষে না ইরাকে এই বাসা থেকে বের হতে হয়। এ বাসায় পরী আসার পর একবারও সামনে চায়নি, কারণ এখন সবাই জানে পরীর আর আদির ব্যাপারটা। বেশ অবাক হয়েছিল যখন জানতে পারলো পরীকে ভাবি ডাকতে হবে। কি করে সহ্য করব পরীকে চোখের সামনে অন্য কারোর সাথে, তাও নিজের ভাইয়ের সাথে। সব হয়েছে এই ইরার জন্য। আমাকে যেমন রোজ রোজ আগুনে পোড়াচ্ছে, আমিও শান্তিতে থাকতে দেব না ইরাকে। কথাগুলো বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে আদি। রাতের বেলা অর্ণব অফিস থেকে বাসায় ফিরে রুমে ঢুকে দেখে পরে আলমারির জিনিসপত্র গুছিয়ে রাখছে, তাও শাড়ি পরছে। অর্ণব গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে পরীকে। পরী প্রথমে ভয় পেয়ে যায়। আদি নয়তো এটা। সামনে তাকাতে দেখে অর্ণব। ফ্রেশ হয়ে আসেন। অর্ণব পরীর দিকে বিরক্তিকরভাবে তাকিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। পরী আবার আলমারির কাপড় চোপড় গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর পরি, কি হয়েছে? ওয়াশরুমে গিয়েও আমাকে ডাকতে হয়? পরী গিয়ে দরজা ধাক্কা দিয়ে বলে, কি লাগবে? অর্ণব দরজাটা একটু ফাঁক করে পরীকে ভেতরে নিয়ে গিয়ে বলে, তোমাকে। ঠান্ডা লাগছে, ছাড়ুন। অনেক শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরে পরীর চুলগুলোতে মুখ ডুবিয়ে দেয়। আস্তে আস্তে গলায় কিস করতে থাকে, দু হাত দিয়ে পেটে হাত দিয়ে স্লাইড করতে থাকে। আঁচলটা ফেলে দিয়ে অর্ণব নিজের দিকে ফিরিয়ে নেয়। এক হাত দিয়ে চুলগুলো মুখ থেকে সরিয়ে কপালে গভীরভাবে কিস করে। পরী সরাতে চেষ্টা করলে ঠোঁট দুটো নিজের আয়ত্তে করে নেয় অর্ণব। প্রতিটি স্পর্শে পরী কেঁপে কেঁপে উঠছে। মুখ দিয়ে কোনো শব্দ করার মতো সুযোগ পাচ্ছে না। হঠাৎ দরজায় নক করার শব্দ পায় অর্ণব। পরীর ঠোঁট ছেড়ে দিয়ে পরীর দিকে তাকায়। পরী ভালো করেই বুঝতে পারলো ইরা ডাকছে। অর্ণব ইরার ডাককে উপেক্ষা করে আবারও নেশা ভরা চোখ দিয়ে পরীর ঠোঁটের দিকে এগিয়ে যেতেই পরী ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমি যাই, ইরা ডাকতেছে। এই মেয়ে কি আর আসার টাইম পায়নি? জানি না। বলেই পরী যেতে নিলে অর্ণব আবারও টান দিয়ে নিজের বুকের ওপর ফেলে। এই ভেজা অবস্থা তুমি কোথাও যাবে না। তুমি শাড়ি চেঞ্জ করে নাও, আমি দেখছি। পরী নিজের দিকে তাকিয়ে দেখে সত্যি সে অনেকটা ভিজে গেছে। এই, এখানে শাড়ি নিয়ে এসছে নাকি? আমি এনে দিচ্ছি। অর্ণব ড্রেস পরে দরজা খুলে দেখে ইরা নেই। পরী শাড়ি পরে বের হয়েই অনিতা বেগমের রুমের দিকে পা বাড়ায়। কিছুক্ষণ কথা বলে চলে আসে। ইরা কেন ডেকেছিল তা জানতে আগ্রহী না পরী। যদি সত্যিই কোনো প্রয়োজন থাকে তাহলে আবারও আসবে। শরীরের ওপর ভারী কিছু অনুভব করতেই চোখ খুলে পরী। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে অর্ণব। পরী আস্তে আস্তে অর্ণবের কানের কাছে যেয়ে ছাড়ুন বলেই চিৎকার করে। অর্ণব এমন চিৎকার শুনে উঠে বসে পড়ে। কি হয়েছে? এত জোরে কেউ চিৎকার করে নাকি? তাহলে আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তোমার কি? আমার জামাইয়ের কানে কানে চিৎকার করেছি, আপনার কি? কি বলছো টিয়া পাখি? মুখে দুষ্ট হাসি নিয়ে বলল, তাহলে আমিও এখন আমার বউকে আদর করব, তোমারও কিছু না। কথাটা বলেই পরীকে টান দিয়ে অর্ণবের কাছে আনতেই অনিতা চৌধুরী দরজা নক করলো। কি হলো? এভাবে চিৎকার করলা কেন? কি হয়েছে? সাথে আদি আর ইরাও এসেছে। পরী, কি হয়েছে তোমার? আদির শব্দ পেয়েই অর্ণবের চোখগুলো রক্তবর্ণ ধারণ করে। মা কিছু হয়নি, এমনি পরি খারাপ স্বপ্ন দেখছিল। পরী, তুমি ঠিক আছো তো?
আবারও আদির শব্দ পেয়ে বেশ রেগেই অর্ণব উত্তর দিল। কিছু হয়নি, মার থেকে মাসি দরদ বেশি দেখাতে আসবি না। অর্ণবের এমন রাগান্বিত কণ্ঠ শুনে সবাই চলে যায়, কিন্তু আদির ভেতরে অনেক কষ্ট হচ্ছে। কে দেখতে পারে এমন নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে? মন চাচ্ছে ইরাকে ইচ্ছে মতো থাপ্পড় দেওয়ার জন্য। নাস্তা করার জন্য অর্ণব আর পরি টেবিলে যায়। অর্ণবকে বসতে বলে পরি খাবার আনার জন্য কিচেনে যেতেই আদি হ্যাঁচকা টান দিয়ে আদির অনেকটা কাছে নিয়ে আসে। এক হাত দিয়ে মুখটা চেপে ধরে। বেশ কিছুক্ষণ পরও যখন পরি আসে না, তখন অর্ণব পরিকে ডাকতে ডাকতে কিচেনের দিকে যায়। অর্ণব পরীকে ফ্লোরে পড়ে থাকতে দেখে। কারো আসার শব্দ পেয়েই আদি পরীকে ফেলে দিয়ে দূরে সরে যায়। অর্ণব পরীকে এভাবে পড়ে থাকতে দেখে দ্রুত গিয়ে ওঠায়, অনেকটা উত্তেজিত হয়ে পড়ে। কি হয়েছে পরি, কিভাবে পড়ে গেলে? আদিকে আমি ভালোভাবে চিনি, কোনো প্রমাণ ছাড়া আঙুল তুললে আমাকেই ভুল বোঝাতে, অর্ণবকে প্লাস বাড়ির সবাইকে, তাই এখন বলাটা ঠিক হবে না। কথাগুলো মনে মনে বলে অর্ণব উত্তর দেয়। শাড়ির মধ্যে পা লেগে পড়ে গিয়েছি। দেখে হাঁটবে তো, ব্যথা পেয়েছ অনেক? না, তেমন কিছু হয়নি। অর্ণব পরীকে নিয়ে রুমে যায়, বেডে বসিয়ে দিয়ে জিজ্ঞেস করে। পরি, তোমার কি এ বাসায় থাকতে অসুবিধা হচ্ছে? হলে বলো, আমরা অন্য কোথাও থাকবো। শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করতে চাই অর্ণব। স্বার্থপরের মতো নিজের জন্য মা বাবার মনে কষ্ট দিতে চাই না। জানেন তো, আমার মা বাবা নেই, কিন্তু আমি আপনার মা বাবাকে নিজের মা বাবা হিসেবে মনে করি। আমি চেয়েছিলাম আমার একটা পরিবার হোক, হয়েছে ঠিকই, কিন্তু একটু সমস্যা আছে। আশা করি আপনি আমার পাশে থাকলে এই সমস্যাগুলো কিছু না। মা বাবা হিসেবেই মনে করি কি? আমরা তোর মা বাবাই। আমার মেয়ে নাই, আমি চাই আমার 2 ছেলের বউ আমার মেয়ের মতো এই বাড়িতে থাকুক। অনিতা চৌধুরী এই কথাগুলো বলে রুমে ঢুকলেন। পরি ফ্লোরে পড়েছিল শুনেই অনিতা বেগম এসেছিল দেখতে। পরির কথাগুলো শুনে অনিতা চৌধুরীর চোখে পানি চলে আসে। এই যুগেও এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা, তোমরা কথা বলো, আমি অফিসে যাচ্ছি। পরে তুমি মায়ের সাথেই থেকো। মা, আপনি পরি খেয়াল রাখবেন। আমি যাই, অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে। এই বলেই অর্ণব চলে যায়। অনিতা বেগম পরীর সাথে কথা বলতে বসে পড়ে। 2 মিনিট পরই অর্ণবের নম্বর থেকে পরীর ফোনে মেসেজ আসে। অবাক হয়ে পরীর ফোন হাতে নিয়ে মেসেজ চেক করে। মেসেজে লেখা ছিল, দরজা দিকে এমনভাবে তাকাও যেন মা না বুঝতে পারে। পরী উত্তরে লেখে। কেন? লিখেই আবারও চোখ দেখায়। অর্ণব দরজায় এসে একটা ফ্লাইং কিস দিয়ে আবারও চলে যায়। পরী চোখ বড় বড় করে দরজার দিকে তাকায়। কি হলো পরি? কেউ এসেছিল কি? এভাবে তাকিয়ে আছো কেন? পরীকে এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে প্রশ্নটা করে অনিতা বেগম। কিছু না মা। বেশ কিছুক্ষণ গল্প করে অনিতা চৌধুরী চলে যায়। পরী রুমের দরজা আটকে বসে থাকে। জানে আদি যে কোনো সময় রুমে ঢুকে যেতে পারে। অর্ণব বেশ কয়েকবার কল দিয়েছে, কি করে, খেয়েছে কিনা, প্রায় সব ধরনের খোঁজখবরই অর্ণব রেখেছে। রাতে তো পরীকে রান্না করতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু পরী এখনো রুম থেকে বের হচ্ছে না আদির ভয়ে। আর কত রুমে বসে থাকবে? দুপুরের খাবারও চম্পার রুমে দিয়ে গেছে। সব চিন্তাকে বাদ দিয়ে বের হলো পরী। যাই হোক, কাজ না করলে শাশুড়ির কাছে অপ্রিয় হতেও টাইম লাগবে না। পরী রান্নাঘরে যেতেই বেশ কিছুক্ষণ পর অর্ণব বাসায় ফিরে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। সুযোগ খুঁজছে আদি পরীর সাথে একটু কথা বলার। যেই আদি রান্নাঘরে ঢোকার জন্য পা বাড়াতে যাবে, ডিসিশন নিল, অমনি অমনি অর্ণব রান্নাঘরে ঢুকে পড়লো। টিয়া পাখি। ডাক্তার শুনতেই পরী বুঝতে পারলো আর কোনো চিন্তা নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে অর্ণবের দিকে তাকিয়ে পড়ল। এতক্ষণ লাগলো আসতে? পরীর পরনে নেভি ব্লু কালারের শাড়ি, হাতে চুড়ি পরেনি, শুধু একটা নাকে ছোট্ট নাকফুল দেয়া। শাড়ির আঁচলটা কোমরে গুজে রেখেছে, চুলগুলো হাত খোপা করে রেখেছে। সামনের ছোট্ট চুলগুলো বারবার মুখে এসে পড়ছে। অর্ণব পরীর দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে, ঘাড়ে আলতো করে একটা কিস করে। আমি রান্না করছি, এখানেও আপনার এমন প্রেম প্রেম ভাব দেখাতে হবে? হাত দিয়ে রান্না করেছো টিয়া পাখি? আমি হাত ধরে রাখি নাই। যার মধ্যে প্রেম আছে সে সব জায়গায় প্রেম প্রেম ভাব দেখাতে পারে টিয়া পাখি। সরে দাঁড়ান, কেউ আসবে। আসলে আসুক, বিয়ে করা বউ আমার। পরি, কারো শব্দ শুনে অর্ণব পরী দুজনেই পেছনে তাকায়। বল। ভাইয়া, মা আপনাকে ডাকে। অর্ণব পরীর দিকে তাকিয়ে আবারও ঠোঁটে আলতো করে চুমু দিয়ে চলে যায়। পরী ইরা দুজনেই অবাক হয়। ইরার সামনে এমনটা করায় পরী অনেক রেগে অর্ণবের দিকে তাকায়। পরীর এমন রেগে থাকতে দেখে অর্ণব বলে,
আরে টিয়া পাখি রাগ করছো কেন? এখনই তো আবার চলে আসবো। মা কি বলে শুনে আসি। কথাটা বলেই দ্রুত পায়ে হেঁটে চলে যায়। বেশ ভালো করে অর্ণব বুঝতে পেরেছে ইরার সামনে চুমু খাওয়ায় এমন রাগ করেছে। আরেকটু রাগানোর জন্য কথাটা বলে আসলো। পরি, খুব সুখে আছিস দেখছি। তোর জলে নাকি? আমার আমি কষ্টে আছি, তুই সুখে আছিস। তোকে আমি সুখে থাকতে দেব না। অর্ণবকে মা ডাকেনি, আমি ইচ্ছা করে অর্ণবকে দূরে পাঠিয়ে দিয়েছি। পরি, তুই কি ভালোই ভালোই এই বাসা থেকে বের হয়ে যাবি, নাকি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে? ইরা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পরি বেশ জোরেই থাপ্পড়টা মারে। তাও চোখ বড় বড় করে পরির দিকে তাকিয়ে আছে দেখে বেশ রাগ হচ্ছে পরির। চোখের সামনে থেকে যা, নয়তো আরও একটা দিব। পরি, তোর সাহস অনেক হয়ে গিয়েছে। তুই ইরাকে থাপ্পড় মেরেছিস। আমি থাপ্পড়টা যেমন কষ্ট পেয়েছি, তার থেকে 4 গুণ কষ্ট আমি দেব তোকে। পরি, অর্ণব এর জন্য তোর এত সাহস বেড়েছে, তাই না? তোর অর্ণবকেই যদি আমি তোর কাছ থেকে ছিনিয়ে নিই, তো কি হবে তোর ভাবছি। তোর সংসারটা শেষ করে দেব। এই মেয়ে, তোকে তো আমি পরীর কাছ থেকে রান্না শিখে নিতে পাঠিয়েছি, এখন দেখছি শিখতে এসে ভাঙার প্ল্যান করছিস। তা কার সংসার ভাঙার কথা বলছিস? না মা, তেমন কিছু না, কথা বলছিলাম পরীর সাথে। এই মহিলা আবার কোথা থেকে আসলো, অসহ্যকর। আদি শুধু আমার হাতে নেই, নয়তো এই সবগুলোকে বুঝাতে পারতাম কত ধানে কত চাল। পরীকে পরে দেখে নেব, আগে অনিতা চৌধুরীকে থামাই। যাই হোক, শেষ কথা শুনেছে, পুরো কথা শুনলে তো এখন আমার শেষ ছিল। এই ইরা, কি ভাবছিস তুই? চেহারা তো শুধু মূলার মতো বানিয়েছিস, কাজকর্মে তো নাই। অর্ণবের দাদিমা আসছে, বেশ ঝাঁঝালো মহিলা। কাজ আদব কায়দা না জানলে এই বাসা থেকে বেরও করে দিতে পারে। কেন মা, এখানে আসার কি দরকার? ইরার এমন কথায় বেশ রেগে অনিতা বেগম উত্তর দেয়। ছেলের বাসায় মা আসবে না নাকি? ঠিক আছে মা। হ্যাঁ হয়েছে, যাও এখন, দুজনের কাজে দুজনে সাহায্য করবে। বলেই অনিতা বেগম চলে গেলেন। পরি খাবারগুলো দ্রুত টেবিলে দিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে অর্ণব ফোনে কথা বলছে। অর্ণবকে কথা বলতে দেখে পরি ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আদির মা, একটু শুনে যাও তো। অনিতা চৌধুরী রাগান্বিত হয়ে আজাদ চৌধুরীর দিকে তাকিয়ে আছেন। এমন ভয়ঙ্করভাবে তাকিয়ে আছো কেন? অর্ণব কি আমার ছেলে না? তোমার বড় ছেলে। তাহলে সব সময় আদির মা বলো কেন? অর্ণবের মা বললে কি মুখে ব্যথা লাগে? কি বলবো, সবাই তো আমাকে অর্ণবের মা বলে মানতে পারে না। ছেলেটাও আমার সাথে বেশি কথা বলে না। আমাকে কেন আমার ছেলের থেকে পৃথক করে রাখো? আদির থেকে আমি অর্ণবকে বেশি ভালোবাসি, বুঝো না কেন তোমরা? কান্না করতে করতে কথাগুলো বলল অনিতা বেগম। ভুল হয়ে গেছে অনিতা, প্লিজ এমন করে কেঁদো না। বলেই হাত জোর করে ক্ষমা চেয়ে শান্ত করতে ব্যস্ত হয়ে গেলেন আজাদ চৌধুরী। সকালে ঘুম থেকে উঠে অর্ণবের মুখের দিকে এক নজরে তাকিয়ে আছে পরি। খুব সুন্দর লাগছে তাকে। অর্ণব জেগে থাকলে চোখের দিকে তাকাতেও লজ্জা লাগে। এই মানুষটার জন্যই এত সুখে আছে পরি। হঠাৎ ইচ্ছে করছে অর্ণবের ঠোঁট জোড়ায় আলতো করে চুমু দিতে। আবার ভাবছে যদি অর্ণব উঠে যায় তাহলে তো ভীষণ লজ্জা পেতে হবে। ঘুমিয়ে আছে, আলতো করে দিয়ে দূরে চলে আসবো, তাহলে আর বুঝতেও পারবে না। এসব ভেবে অর্ণবের ঠোঁট দুটোতে আলতো করে চুমু খেতে গেলে অর্ণব পরীর ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। অর্ণবের পিঠে কয়েক দফা মার পড়েছে। পরীর এমন করতে দেখে অর্ণব পরীর হাত দুটো নিজের হাতে বন্দি করে দেয়, বন্দি করে ছেড়ে দেয়। পরীর লজ্জায় অর্ণবের বুকে মুখ লুকায়। লুকিয়ে লুকিয়ে দেখার বিচার করলাম। কি ভেবেছিলে টিয়া পাখি আমি কিছু বুঝবো না? আপনি অর্ণবের বুকে মুখ রেখেই বলে। অর্ণব দু হাত দিয়ে জড়িয়ে নিয়েছে পরীকে। তাহলে তো আরো খারাপ হতে হয়। এই বলেই পরীর পেটে হাত দিতেই পরী ধাক্কা দিয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। টিয়া পাখি কদিন আমার থেকে এভাবে পালিয়ে থাকবে বলো তো? অনিতা চৌধুরী নাস্তা তৈরি করছে। কাজের লোকগুলো সুন্দর করে পুরো বাসা পরিষ্কার করে সাজাচ্ছে, কারণ আজকে অর্ণবের দাদিমা আসবে। উনি সব কিছু পরিবারটি পছন্দ করেন। মা, আমি আপনাকে সাহায্য করি। পেছনে ফিরে দেখে পরী দাঁড়িয়ে আছে। তুই এখানে এসেছিস কেন? যা গিয়ে দেখ অর্ণবের কি লাগবে। ওনার কিছু লাগবে না, আমি আপনাকে সাহায্য করি। এটা বলেই পরী কাজে হাত দিল।
মা আজকে তো অনেক কাজ, তাহলে আমাকে ডাকেননি কেন? এমনিতেও তোরা দুজন অনেক কাজ করিস, তারপর আবার সকাল সকাল ডাকতে চাইনি। পরি, খেয়াল করলাম তোর হাতে চুড়ি নাই কেন, গহনাও নাই কেন পরি? মা আমার এত গহনা পড়তে ভালো লাগে না। অর্ণবের দাদিমা এগুলো পছন্দ করে না। যা গিয়ে সব পরে নে। শাড়ি ঠিক করে পরে মাথায় কাপড় দিয়ে রাখিস। বুঝিসই তো, আগের দিনের মানুষ। তোকে আর কত বলবো, আমার আশেপাশে আসবি না। তোর জন্য আমি আমার পরীকে হারিয়েছি। আদি, আমি তোমার বিয়ে করা বউ। আমার সামনে বারবার পরীর নাম কেন নাও? পরীকে আমি ভালোবাসি। তাহলে আমাকে বিয়ে করলে কেন? এত পরি পরি করলে পরীকে পৃথিবী থেকে বিদায় করে দেব। চোখ খুলে ইরা নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। হঠাৎ কি হলো বুঝতেই পারলো না, শুধু মনে আছে আদির সাথে পরীকে নিয়ে কথা বলছিল আর মাথাটা একটু ঘুরতেছিল। তারপর আর কিচ্ছু মনে নেই। হসপিটালের সামনে আদিকে সজোরে থাপ্পড় মারলো পরী। আমার বোনকে কি করেছেন? আমি আমার বোনকে অনেক ভালোবাসি। শুধু ওর ভুলটা বোঝানোর জন্য আমি ইরার সাথে খারাপ ব্যবহার করতাম, তাই বলে আপনি ইরাকে? ব্যাস, পরি বিশ্বাস করো, আমি ইরাকে কিছু করিনি। তুমি আমাকে ভুল বুঝছো। ইরা আমার সাথে কথা বলছিল, তারপর হঠাৎ করে নিচে পড়ে গেল। আর তোমার বোন যে নাটক করতে পারে, সে অবশ্যই জ্ঞান হারানোর নাটকও করতে পারে। কী সব বললে তুমি? এক হাতে কখনো তালি বাজ। আপনিও নাটক জানেন, দুজনেই একই। ইরা নামক পেশেন্টের অভিভাবককে? পেছনে তাকিয়ে দেখে নার্স এই কথা বলছে। পরী, অর্ণব। পেশেন্টের হাজবেন্ড কে? কি হলো, কানে কম শোনো নাকি? চোখ রাঙিয়ে থাকতেই আদি এগিয়ে আসে। আমি? তা মিষ্টি খাওয়াচ্ছেন কখন? মানে? বাবা হচ্ছেন, মিষ্টি খাওয়াবেন না নাকি? পরী, অর্ণব দুজনেই খুশি হলো, কিন্তু আদি পরীর দিকে ছলছল চোখ নিয়ে তাকিয়ে আছে। আদি, আমি যেহেতু সব ভুলে অর্ণবের সাথে ভালো আছি, তোমারও প্রয়োজন সব কিছু ভুলে ইরার সাথে সুখে থাকা। তোমার জন্যই তো ইরা এত কিছু করেছে। আশা করি তোমার ওই বুঝটা আছে। বিয়ে যেহেতু করেছো, তাহলে ভালো রাখার দায়িত্বও তোমার। হ্যাঁ আদি, এখন আর ঝামেলা করিস না, আমাকেও আমার মিষ্টি বউটাকে নিয়ে সুখে থাকতে দে। তুই যদি সত্যি পরীকে ভালোবাসিস তাহলে ইরাকে আবার ভালোবাসতি না, যাকে একবার মন থেকে ভালোবাস। আদি, তুমি মিষ্টি আনতে যাও। আমি আর অর্ণব ডক্টরের সাথে কথা বলে ইরাকে নিয়ে বাসায় আসছি। আমি আর অর্ণব ইরার সাথে দেখা করতে যাওয়ার সাথে সাথেই ডক্টর রুমে প্রবেশ। উনি মনে হয় অনেক টেনশনে থাকে সারাক্ষণ, এই জন্যই এমন হয়েছে। সারাক্ষণ তো কার পরীর ক্ষতি কিভাবে করবে তার টেনশনে থাকে। ঔষধগুলো ঠিকমতো খাওয়াবে আর প্রতি মাসে চেক আপটা ঠিকমতো করবেন। আশা করি মা ও বাচ্চা সুস্থ থাকবে। আর হ্যাঁ, আজকে বাসায় নিয়ে যেতে পারবেন। ইরার দিকে তাকাতেই দেখলাম খুব খুশি। মা হবার অনুভূতি অনেক মধুর হয়, তাই না বোন? ইরা আমার দিকে অপরাধের চোখে উত্তর দিল। হ্যাঁ। তারপরেও এই অনুভূতি নিয়ে আমার সাথে খেলা করেছিস। পরী, বাদ দাও, চলো বাসায়, এখন সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। পরী আর কোনো কথা বলো না। বাসায় যাওয়ার পর বাসায় সবাই খুব খুশি। অনেকদিন পর নতুন মুখ আসবে, কিন্তু আদিকে তেমন খুশি দেখাচ্ছে না। সোফায় চুপচাপ বসে আছে। পরী আস্তে আস্তে আদির দিকে গেল। পরী, কি হলো আদি, ভয় পাচ্ছ? এখন কেন তোমার বউয়ের পাশে যাচ্ছ না? এখন তো আর বাচ্চাটা অস্বীকার করতে পারবে না, বলতে পারবে না এই বাচ্চা আমার না। আমি অর্ণবকে বিয়ে করার আগেও কিন্তু তুমি আর ইরা খুব সুখের সংসার করেছো, আর রোজ আমাকে কাঁদানোর জন্য ছবি দিয়েছো। তাই তো এখন আমি রোজই কাঁদি, ছবিতে দেখে নয়, সামনে নিজের ভাইয়ের সাথে দেখে। পরী মেকি হাসি দিয়ে রুমে চলে যায়। আজকে কতদিন পর আদির সাথে কথা হলো। ভালোবাসার মানুষকে কোনোদিনও ভোলা যায় না। হাজার সুখে থাকলেও ক্ষণিকের জন্য হলেও মনে পড়ে। অর্ণব নামটা এখন মনের সব জায়গায় বিচরণ করে। হয়তো মানুষটা না থাকলে সুখ নামক পাখিটা পরীর কাছে ধরা দিত না। মা হওয়ার অনুভূতি কেমন তাই ইরা এখন বুঝতে পারছে। এই অনুভূতি নিয়ে ইরা পাক খেলায় মেতে উঠেছিল। কিছুক্ষণ পর কোথাও পরীকে না পেয়ে রুমে প্রবেশ করে দেখে ফ্লোরের মধ্যে বসে আছে বেডের উপর মাথা দিয়ে। অর্ণব দৌড়ে যায় পরীর দিকে, কোনো কথা না বলে কোলে তুলে নেয় পরীকে। বেডে বসিয়ে জিজ্ঞাসা করে। অর্ণবকে দেখলে মনে হয় পরীর সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। পরী, হুম সিরিয়ালে কিন্তু আমার বাবা হওয়ার কথা ছিল। তো আমিও বাবা হতে চাই। এটা বলার সাথে সাথেই পরী চলে যেতে নিলে অর্ণব হাত ধরে ফেলে।
কোথায় যাচ্ছ রিয়া পাখি? পরীর অনেকটা কাছে গিয়ে কথাটা বলল অর্ণব। আসবো। কারো কণ্ঠ শুনে পরী অর্ণব দুজনেই সরে বসে। হঠাৎ ইরা রুমে ঢুকে পরীর পা জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরে আরে কি হচ্ছে এসব? পরি, আমাকে ক্ষমা করে দে। আমি না বুঝে অনেক বড় ভুল করেছি। তুই মাফ না করলে আদি আমাকে কখনো মেনে নেবে না। পাগল তোমরা, মানুষ ভুল করে, আল্লাহ তাদের শুধরানোর সুযোগ দিয়েছে। আমি মাফ করে দিয়েছি, এখন আল্লাহর কাছে মাফ চাও। প্লিজ পরি, আমাকে মাফ করে দিও। তুমি যদি মাফ না করো তাহলে আমি ইরার সাথে সুখে থাকতে পারবো না। মাফ করে দিলাম, কিন্তু কথা দিতে হবে এমন কাউকে কখনো ঠকাবে না। কথা দিলাম, মাফ করছো তো? হুম। ইরা পরীকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাও করে। বেশ কিছুক্ষণ পর তারা চলে যায়। পরী দরজা লক করে আস্তে আস্তে দাদিমা নাকি আজকে আসবে, আসলো না কেন? উনি হঠাৎই অসুস্থ হয়ে পড়ল। পরী আয়নায় চুল ঠিক করছে। টিয়া পাখি আসবা তুমি? এত কি করো আয়নার সামনে? দেখতেছই তো। পরী ইচ্ছে করে বেড়ে যাচ্ছে না। অর্ণবকে রাগাতে অনেক ভালো লাগে, তাই তুমি আসবা এখন? না, আসবা না? বললাম তো না। অর্ণব পরীকে কোলে নিয়ে বেডে শুয়ে দেয়, ঠোঁটে গভীরভাবে কিস করে। আই লাভ ইউ পরিণীতা। পরিণীতা নামটা অর্ণবের মুখে অনেক দিন পর শুনল। আজকে পরী আর কোনো কারণ না খুঁজে আই লাভ ইউ টু অর্ণব। কি বললো রিয়া পাখি? আজকে তো আর তোমাকে ছাড়ছি না। বলেই পরিণীতার মাঝে হারিয়ে গেল অর্ণব। হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন। প্লিজ প্লিজ আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজে ফলো দিয়ে পেজে মেসেজ করবেন। অবশ্যই রিপ্লাই দেব ইনশাআল্লাহ।